হ্যালো ভিউয়ার্স, ভাবুন তো মাত্র এক রাতের জন্য 40 কোটি টাকা, 2 কোটি টাকার হ্যান্ডব্যাগ, ঘোড়ার দাম $3 মিলিয়ন আর গাড়ি পাল্টান এমনভাবে যেন জামা কাপড় পাল্টাচ্ছেন। কে এই নারী জানেন? তবে হ্যাঁ, তিনি কোনো সিনেমার চরিত্র নয়। তিনি বাস্তবে দুবাইয়ের সেই রহস্যময়ী রাজকুমারী, যাকে মানুষ ডাকে দুবাইয়ের সোনার পাখি। তার নাম হচ্ছে শেখা মেহরা। জন্ম 26 ফেব্রুয়ারি 1994 সালে। এই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। শেখা মেহরা একজন রাজকন্যা হিসেবে পরিচিত, যাকে বিভিন্ন সংবাদপত্রগুলোতে দুবাইয়ের রাজপরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। তার পিতার নাম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই রাজকুমারী শুধু ধনী নয়, তিনি বিলাসিতাকেই নিজের লাইফস্টাইল বানিয়েছেন। শোনা যায় তার সাথে এক রাত কাটানোর জন্য খরচ পড়ে প্রায় 40 কোটি টাকা। সত্য হোক বা মিথ্যা হোক, এই গল্পই তাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে আলোচিত রাজকুমারীদের একজন। তিনি যখন বাইরে বের হন, সাধারণ কোনো গাড়িতে নয়, বের হন প্রায় 66 কোটি টাকার বিলাসবহুল গাড়িতে। তার হাতে যে ব্যাগটা থাকে সেটার দামে বাংলাদেশি কয়েকটা ফ্লাইট কেনা যাবে, যার দাম প্রায় 2 কোটিরও বেশি। আর পোশাকের কথা না বললেই নয়, শোনা যায় তিনি নাকি একই পোশাক দ্বিতীয়বার পরেন না। আর যা পরবেন কাল সেটা ইতিহাস। তার বার্ষিক আয় প্রায় 1000 কোটি টাকা। বলিউডের শীর্ষ অভিনেত্রীদের সম্পদও তার কাছে যেন খেলার পুতুল। এবার চলুন তার প্রাসাদে। তার প্রাসাদের নাম হচ্ছে হাউস অব খলিফা। ভিউয়ার্স, এটা কোনো বাড়ি নয়, এটা যেন রূপকথা রাজ্য। দেওয়ালে সোনার কাজ, ছাদের কোনা হীরের ঝিলিক, চারপাশে আলো আর সবুজ বাগান। রাতে যখন আলো জ্বলে, পুরো প্রাসাদটাই মনে হয় আকাশ থেকে নেমে আসা কোনো স্বপ্ন। আর তিনি ভীষণ ঘোড়াপ্রেমী। তার প্রতিটি ঘোড়ার দাম প্রায় $3 মিলিয়ন। এই ঘোড়াগুলো নিয়মিত অংশ নেয় দুবাই রয়্যাল হর্স রেসে। আর সেখানে রাজকুমারী নিজেই সবচেয়ে বড় আকর্ষণ। এখানেই শেষ নয়, তার রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার, যাদের পেছনে বছরে খরচ হয় প্রায় 1 কোটি টাকা। এবার আসি গাড়ির কথায়। তার গ্যারেজে রয়েছে অসংখ্য নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি। তার গ্যারেজে গেলে আপনার মনে হতে পারে আপনি কোনো গাড়ি মিউজিয়ামে এসেছেন। জানা যায় তিনি একই গাড়ি 4 থেকে 9 দিনের বেশি ব্যবহার করেন না। তার কাছে গাড়ি পাল্টানো মানে আমাদের মোবাইলের ওয়ালপেপার পাল্টানোর মতো। এত বিলাসের মাঝেও তিনি কিন্তু শুধুই রাজকুমারী নন, তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। নারী শিক্ষা, অধিকার ও সমাজ উন্নয়নে তার অবদান সত্যিই প্রশংসনীয়। তার অর্থায়নে দুবাই জুড়ে তৈরি করা হয়েছে নারী কল্যাণ কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান। একসময় তার নাম জড়িয়েছিল ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। পরে জানা যায় সবটাই গুজব ছিল। সম্প্রতি তিনি তার নিজের কাজিনকে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন। সব মিলিয়ে দুবাইয়ের রাজকুমারী শুধু একজন নারী নয়, তিনি একজন জীবন্ত রাজকীয় স্বপ্ন, যিনি এক পোশাক দ্বিতীয়বার পরেন না, গাড়ি 1 সপ্তাহের বেশি ব্যবহার করে না, আর তার বিলাসিতাকে বানিয়েছেন দৈনন্দিন জীবন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।